আর কিচ্ছু খাইনি। আহ হাত কেটে গেল। শিট। এই হচ্ছে আমার হাতের অবস্থা, রক্তে পুরো আমার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি শেখ সাথী। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। মাত্র 3-4টা দিন বাসায় গরু মাংস রান্না করিনি। আরিফ যখন খাবার খেতে বসে, ওর মুখটা দেখলে মনে হয় কতদিন ভালো কিছু খায় না, এরকম অবস্থা। মানে ওকে প্রতিদিন গরু মাংস রান্না করে দাও, প্রতিদিন দাও। মানে সেই কোরবানির থেকে গরুর মাংস রান্না করা শুরু করেছি। শুধু মাঝখানে 3 বা 4 দিন মনে হয়, হ্যাঁ, রান্না করিনি। তাতেই ওর একটা হাঁসফাঁস শুরু হয়ে গেছে, যা গতকাল কিছু খায় না। তো আমি হচ্ছে গরুর মাংস ভিজিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, এটাই এখন রান্না করব। আমি আমার অস্ত্র শস্ত্র নিয়ে বসে গেছি। এটা হচ্ছে নিয়েছি, নিচে ময়লা টলা যা কিছু পড়বে সব এর উপর পড়বে। সঙ্গে নিয়েছে আমার অস্ত্র, আমার বটিটা একেবারেই পরিষ্কার আছে। আমি হচ্ছে নিচেই বসে গেছি। আমার একটা ইয়ে ছিল, টুল, রান্নাঘরে যে বসে যে যেটা দিয়ে কাটে, টুল। হ্যাঁ, ওই যে লাল নীল রঙের যেগুলো হয় ওইগুলা, কিন্তু আমার এটা ভেঙে গেছে। আর আমার আরিফকেও বলা হয়নি, কয়েকদিন হয়ে গেছে। আমার বাসায় গরুর মাংস মানে হচ্ছে একদম ছোট ছোট টুকরা হতে হবে, সে সঙ্গে একদম নরম তুলতুলে মাংস হতে হবে। তো আমি এখন হচ্ছে মাংসটা কেটে নেব প্রথমে। আমার না আজকে হাতে সময়ও কম, তো আমার এর মধ্যেই না অনেকগুলো রান্না করতে হবে। ও বিসমিল্লাহ। ডাল রান্না করব, রুটি বানাবো, বানাবো কয়েকটা, সেটা অবশ্য ভিডিওতে দেখাবো না। গরু আর কি রুটি আর গরু মাংস এমনিতেই অনেক মজার। আমি আজকে সারাদিন শুধু নুডলস খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আহ হাত কেটে গেল। শিট। এরকম তো কখনো হয় না, কাটাকাটি করার সময় আমার জীবনে কখনো হাত কাটে না, আজকে শট করে কেটে গেল। আমার বসতে আনইজি ফিল হচ্ছে, আর আমি ক্যামেরাতে স্পষ্ট দেখানোর জন্য এইভাবে বসেছিলাম। এই হচ্ছে আমার হাতের অবস্থা, রক্তে পুরো আমার প্লাজোর কালার আর আমার রক্তের রং এক হয়ে গেছে। বটিটা মনে হচ্ছে ছুটে যাবে। আর একটু আরামসে বসতে পারতাম, কিন্তু এটা ক্যামেরাতে দেখতে খুব বাজে লাগবে। আর দেবো না, অনেক নিয়ে ফেলেছি। আচ্ছা, একটু চর্বি দেই, নাহলে একদম সলিড মাংস হয়ে গেল না, মাংসটা খেতে খুব একটা মজা হয় না। চর্বি খুবই অল্প আছে আমার কাছে। এই মাংস বেশি হয়ে গেল নাকি? না, মাংসটা বেশি হয়ে যাবে আসলে, এতটুকু রেখে দিতে হবে। ওকে, আমি ডান। আমার মাংস কাটা হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি কতখানি হলো। আমি হচ্ছে এতগুলো গরু মাংস নিয়েছি, যদিও 2 জনের জন্য, এটাও আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি। তো আমি হচ্ছে এটাই রান্না করব। মনে হয় আগামী 2 দিন আমাকে রান্না করতে হবে না, কি মজা। আমি এখন যেভাবে বসে আছি, একটু আগে যদি খালি এরকম আরামসে বসতাম তাহলে কিন্তু আমার হাতটা কাটতো না। অনেকক্ষণ ধরে রক্ত পড়েছে, এই মাংসটা না পুরো উঠে গেছে অনেকখানি, মানে এরকম করে মাংসের মধ্যে দিয়ে বটিটা গেছে। আর হচ্ছে অনেকক্ষণ পানি টানি দেওয়ার পর রক্ত পড়াটা একটু কমেছে। আর এখন ব্যান্ডেজ দিতে পারবো না, আসলে অনেক পানির কাজ করব, এখন ব্যান্ডেজটা থাকবে না। তো আমি হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিলে আমার শেষ, আমার সবকিছু রেডি করা হয়ে গেছে। শুধু পেঁয়াজগুলোকে এখন কুচি কুচি করে কাটতে হবে। ও না, গরুর মাংসে এত কুচি করে কাটতে হবে না, এটা জাস্ট একটু মোটা মোটা করে কাটলেই হবে। বিসমিল্লাহ। নিচে বাটি সেট করা আছে, তো যা পড়ছে সব বাটির মধ্যেই পড়ছে। রুটিটা মনে হয় করতে পারবো না, হাতের অবস্থা ভালো না। উফ, চোখে। এখন শুধু পেঁয়াজ কাটা হলেই শেষ। আহ, চোখে চলছে। সবকিছু রেডি, এখন প্রেসার কুকারে দিয়ে দেবো, মাত্র 20 মিনিটের মধ্যে রান্নাটাও হয়ে যাবে। ও, হাত চলছে। পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি করে, এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, কাটা হাতটা নিয়েও কষ্ট করে জিরা বেটেছি, তো জিরা বাটা দিয়ে দিলাম। এলাচ আর দারুচিনি, এলাচ আর দারুচিনি দেওয়ার পর এখন আমি দিয়ে দেব গোলমরিচ, যথেষ্ট। এখন দেব লবঙ্গ, লবঙ্গ, তেজপাতাগুলো একটু ছিঁড়ে দেব, লবণ,
সব মশলা দেওয়া শেষ। এখন হচ্ছে এটাকে একদম মশলার সঙ্গে খুব ভালো করে কিছুক্ষণ মাখবো, তারপর 10 মিনিট রেস্টে রাখবো, তারপর চুলায় বসিয়ে দেবো। বাস আর কোনো কাজ নেই, 15 মিনিট রান্না হলেই শেষ। বসিয়ে দিলাম। প্রেসার কুকারে যেহেতু রান্না করবো তাই আমি এটাকে 5 মিনিট হচ্ছে গিয়ে চুলাতে এভাবে একটু নাড়াচাড়া করে ওই কষানোর মতো আর কি 5 মিনিট দেখবো জাস্ট এর থেকে কতটুকু পানি ওঠে। তারপর হচ্ছে গরম পানি দিয়ে একবারে 15 মিনিটের জন্য বসিয়ে দেবো। এবং রান্নাটা খুব মজা হয় প্রেসার কুকারে, আমি দেখেছি। 5 মিনিট প্রায় হয়েই গেছে। এখন শুধু এর মধ্যে গরম পানি দিয়ে দিতে হবে। এই হয়ে গেল আলু ভর্তা, ডাল আর খুব মজার গরুর মাংস। কোনো কিছু আসলে সাজাতে পারিনি কারণ হাতের অবস্থা খুবই খারাপ। যখন হাতটা কেটেছে তখন বুঝতে পারিনি, এখন দেখছি ভয়ঙ্কর অবস্থা। রান্না করতেও অনেক দেরি হয়েছে, সেই সাথে অনেক কষ্টের সব কাজ আমার বাম হাত দিয়ে শেষ করতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড বাই বাই।